যে দেশে কেজি দরে বিক্রি হয় টাকা, মানুষের চাহিদা মেটানোর জন্য পৃথিবীতে হরেক রকম বাজার আছে, কিন্তু এমন কোনো বাজারের গল্প শুনেছেন যেখানে কেজি দরে আলু পটল তরকারি নয়, কেজি দরে বিক্রি হয় টাকা? হ্যাঁ, এমনই এক বাজার পৃথিবীতে সত্যিই আছে, যেখানে রাস্তার পাশে খোলা আকাশের নিচে কেজি দরে বিক্রি হচ্ছে টাকা। বস্তা বস্তা টাকা নিয়ে বসে আছেন বিক্রেতারা। ক্রেতারাও আগ্রহ নিয়ে দেখে শুনে কেজি দরে টাকা কিনছেন। না, কোনো জাল বা ভেজাল মুদ্রা নয়, একেবারেই বাস্তব মুদ্রা বিক্রি হচ্ছে এই বাজারে। শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। মানুষও সেই টাকা লাইন দিয়ে কিনে নেয়। আর এমন অদ্ভুত কাণ্ড ঘটছে আফ্রিকার দেশ সোমালিতে। সোমালিল্যান্ডের অধিকাংশ জনগণ মুসলিম। আয়তনে দেশটি বাংলাদেশের কাছাকাছি হলেও জনসংখ্যা মাত্র ৩৫ লক্ষ। নিজস্ব সৈন্যবাহিনী থাকলেও নিজেদের স্বাধীন হিসেবে দাবি করা এই দেশটি এখনও বিশ্বের বেশিরভাগ দেশেরই স্বীকৃতি পায়নি। এরিয়ান উপসাগরের তীরে অবস্থিত সোমালিল্যান্ড দরিদ্র এক দেশ। বিশ্বের বেশিরভাগ দেশের স্বীকৃতি না থাকায় এই দেশটি আন্তর্জাতিক ঋণ পাচ্ছে না। ফলে দেশটিতে শিল্পায়ন সেভাবে হয়নি। এই কারণেই এখানকার অর্থনৈতিক উন্নতি হয়নি সেভাবে। আর এরকম পরিস্থিতিতে ৩৫ লক্ষ মানুষের দেশ সোমালিল্যান্ডে দিনে দুপুরে খোলা রাস্তায় বিনিময় প্রথার মাধ্যমে বিক্রি হচ্ছে টাকা। সোমালিল্যান্ডের মুদ্রায় যাকে বলা হয় শিলং। এর পেছনে দায়ী সোমালিল্যান্ডের অর্থনৈতিক অবস্থা। মুদ্রাস্ফীতি আর মুদ্রার অবমূল্যায়নের ব্যাপকভাবে দাম কমে গেছে শিলংয়ের। তাই কেউ যদি ডলার দিয়ে সোমালিল্যান্ডের টাকা কিনতে চায়, তাহলে $1 বিনিময়ে তাকে কয়েক কেজি সোমালি মুদ্রা বহন করতে হতে পারে। ধরুন আপনি ট্যুরিস্ট হিসেবে সোমালিল্যান্ডে গেলেন, তারপর $100 ভাঙিয়ে সোমালি মুদ্রা কিনতে চান। তখন আপনাকে $100 বিপরীতে যে পরিমাণে সোমালি টাকা দেওয়া হবে তা বহন করতে গেলে আপনার মাথায় বস্তা নিয়ে ঘোরা ছাড়া উপায় থাকবে না। এদেশের মানুষ বাজার করতে বের হলেও কয়েক কেজি শিলং নিয়ে বের হয়। আবার কারো যদি মূল্যবান কিছু জিনিস কিনতে হয়, যেমন সোনার গহনা বা আইফোন, তাহলে সেটি কিনতে হলে যে পরিমাণ টাকা লাগবে তা নিয়ে যেতে হয়তো একটা আস্ত গাড়িটি প্রয়োজন হবে। এসব কারণেই সোমালিল্যান্ডের রাস্তাঘাটে প্রায় ঠেলা গাড়ি ভর্তি টাকা নিয়ে আদিবাসীদের যাতায়াত করতে দেখা যায়। দাম কমতে কমতে এমন অবস্থা হয়েছে যে বর্তমানে সোমালিল্যান্ডের শিলংয়ের তেমন একটা মূল্য নেই বললেই চলে। শিলংয়ের দিকে ফিরেও তাকায় না চোর ডাকাতরা। 1 লাখ শিলং চুরি করলেও তার মূল্য হবে মাত্র $1 সমান। এই কারণে ছিনতাইকারীরাও সোমালি মুদ্রা ছিনিয়ে নেওয়ার আগ্রহ দেখায় না। ফলে খোলা আকাশের নিচে রাস্তার পাশে উন্মুক্তভাবে কেজি দরে বিক্রি হলেও সেখানে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। কারণ এই মুদ্রা এতটাই মূল্যহীন যে কেউ আগমন করলে মুদ্রা চুরি করবে এমন সম্ভাবনা খুবই কম। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে বলে মনে করা হচ্ছে। সোমালিল্যান্ডে চালু হয়েছে মোবাইল মানি। ঠেলা গাড়ি করে কয়েক কেজি সোমালি মুদ্রা বহন করার চেয়ে মোবাইলে লেনদেন করা যে বুদ্ধিমানের কাজ, এটা বুঝতে পারছে সেখানকার মানুষ। তাই এখানে বর্তমানে বাড়ছে মোবাইল মানির ব্যবহার। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আশরাফ সিরিজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।